বড় সাহেব, আপনার 1 মাস ধরে বলতেছি যে আমার ছেলে বিয়ে করাবো, একটা পাত্রীর দরকার। আপনি সেটাই জুড়ে দিতে পারলেন না। আপনি কিসের গড়ক হয়েছেন? হুজুর আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতাছি মাথাটা ঠান্ডা করে সব কিছু ঠিক হয়ে যাবো গা। শোনো, তোমার বইলা দেই, আগামী 2 দিনের মধ্যে যদি পাত্রীর ব্যবস্থা করে না দিতে পারো তাহলে তোমারে এলাকায় গনে ছাড়া করে দিব। হ্যাঁ, আপনার 1 মাস ধরে কইতেছে, এত সময় নিতেছেন কি লিগে আপনি কোন তো? তাড়াতাড়ি একটা পাত্রীর ব্যবস্থা করেন। হুজুর আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যস্ত গড়ক, জানেনই তো কত ব্যস্ত থাকি। আগামী 2 দিনকে আমি আজকের মধ্যে কমপ্লিট করে বললাম, আপনি কোনো চিন্তা করেন না। আপনি ব্যস্ত কটে কিনা তা আমি জানি না, ওটা আমি বুঝতেও চাই না। আজকের দিনে মধ্যে পাত্রে যদি কোনো সন্ধান না পাই তাহলে আপনার হুজুরে কি কইছে ওটাই হইব। হাই হাই চাচি কি কন, আমার দুটো পায়ে ধরি, আমার গেলা কথা করেন না, আমি এই মুহূর্তে গেছি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। দেখছো, শক্তর ভক্ত নরমের জম। তাই তো দেখলাম, এখন দেখা যাক কি হয়। সেটাই। হাই হাই রে, কি একটা যন্ত্রণায় বললাম, আমি ব্যস্ত গড়ক, আজকের মধ্যে পাত্রে বলে ব্যবস্থা করা রাখবো, নয় আমার এলাকা ছাড়া করবো রে। হাই হাই কি করি, যাই। ওরে বাংলাদেশ তুই একবার যেই আইসি শাম হয়ে গেছে, যাই দি। এই এই মিয়া, আপনি আপনি আমাকে গায়ের লাগি ধাক্কা দিলেন কেন গাড়ি দিয়ে? হ্যাঁ, কই? দেহা চলতে পারেন না? আরে হ্যাঁ, আপনার কি চোখ নাই? চোখ কি মাথায় দিয়ে ঘোরেন নাকি? হ্যাঁ, কই ধাক্কা দিলাম? আমি তো আপনাদের গায়ে টাচি লাগাই নাই। টাসি লাগাই। ওই তুই ব্যথা পাস নাই? আমার বান্ধবীর গায়ে আপনি টাসি লাগাইছেন, 100 বার লাগাইছেন। আমার বান্ধবী ব্যথা পাইছে, এখন আপনারে কি করবো? কি করবো? হ্যাঁ, কি করবো? জরিমানা করি? জরিমানা না না, দেহে তো মনে হইতেছে ভদ্রলোকের পোলা, এইবারের মতো ছাইরা দিলাম, কিন্তু এরপরে যদি দেহে না চলেন না তাহলে একবারে মানুষজন ডাকবো, বুঝছেন? জানা হন। আপনার চেহারা তো মাশাআল্লাহ মিষ্টি, কিন্তু আপনার কথাগুলো তো তিতা তিতা কেন? কি কইলো? আমার কথা বলতে দিতা দিতা। আচ্ছা না, ধর তো। ভয় পাইছে, সে তো চিনে না যে আমি সবুর মিয়ার মেয়া। এই চল চল। এই তো পাইয়া গেছি সবুর মিয়ার মিয়া। যাই খবরটা দিয়ে আসি। কত সুন্দর। হ্যাঁ, এইটা তো খুব সুন্দরই। দেখো তো, খুবই সুন্দর। আসলে তো মাইয়াটা অনেক সুন্দর। যাক, এই মাইয়া আমার পছন্দ হয়েছে। তুমি কথা কও ঘটকের সাথে। এতদিন একটা কাজের কাজ করছো তুমি। আচ্ছা, এই মেয়েটার বাড়ি ঘর ঠিকানা সব তো নিয়ে এসেছো? হ্যাঁ হুজুর, সবই নিয়ে আইছি। হ্যাঁ? হ্যাঁ ওর বাবার সাথে কথা বলছো? হ্যাঁ কথা বলছে। তাহলে আমরা দিন তারিখ করার নাকি একটা, নাকি কও? হ্যাঁ, দিনটা ঠিক করে। কাজে দেরি করতে নাই। তাহলে আমরা কালকেই যাব। হুজুর আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি। তুমি তাহলে যাও, আমরা কালকে আসতেছি। আচ্ছা হুজুর, যাই। আসসালামু আলাইকুম। যাই ব্যবস্থা করো। হাই। কথা ঠিক করে নাও। হ্যাঁ, তাহলে কালকে যাও। এই যাইছে বলছে। বাবা, তোমার জন্য যে পাত্রী দেখছি, মেয়েটা পছন্দ হয় নাকি? হ্যাঁ, মেয়েটা তো পছন্দই হয়, কিন্তু এটা দেয় যাচ্ছ তুমি আমারে। এ, আমরা এই মেয়েটা কালকে দেখতে যাব, বুঝছো? কিন্তু এই মেয়ের বংশ পরিচয়। আরে বাবা, মেয়ে যেহেতু দেখতে সুন্দর, কিন্তু বংশ পরিচয়টাও ভালো হইব, তো বুঝাই গেতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। তাহলে কোনো কথাই নাই। মা, আমার ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও তো। হ্যাঁ, আচ্ছা, আর ওর নিয়ে করে খাইতে দাও না। কালকে মেয়েটা দেখতে যাবো, যদি পছন্দ হয় তুলে নিয়ে আসো। আচ্ছা, ওই মেয়েটার দেখার ব্যবস্থা করে। আরে করতেছিস? আফসানা, আফসানা, হ্যাঁ তো স্যার, কোন মেরে নিয়ে আয়। ঠিক আছে আইতেছি।
এই তো মাসা। মামনি মুখটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে অনেক সুন্দর। আমার ছেলের লগে ভালো মানাইবো। ভাইসা মেয়ে তাহলে আপনাকে পছন্দ হয়েছে? আচ্ছা পরিচয় নেই, মেয়ের মাটা কোথায়? ভাইসা মেয়ের মা তো বাইসা নাই। আমার এই যে দুইটা পোলা আর এই একটা মাত্র মেয়া। আমি কিন্তু ভাইসা আমার মেয়েরে একবার যথাসাধ্য সাজাইয়া গুছাইয়া দেব। না না, আমি কিছুই দিতে হবে না। আল্লাহ পাক আমারে অনেক কিছু দিছে। আমাদের কাপড়ের ফ্যাক্টরি আছে, মিল কারখানা আছে। আমরা প্রয়োজন হইলে বৌমারে সোনা দিয়া সাজাই নেব। আলহামদুলিল্লাহ। তাইলে তো বিয়ার দিন তারিখ তো ঠিক করে ফেলা। দিন তারিখ, হ্যাঁ দিন তারিখটা ঠিক করে লাগে। ওটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, বিয়ের দিন তাই তো ঠিক করতেই হয়। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আগামী শুক্রবারেই বিয়ের দিন তারিখটা পাকা করতে চাই। আরে না না, আমাকে কোনো আপত্তি নাই। আচ্ছা তাহলে আগামী শুক্রবার দিন আমরা ছেলের বউ তুলে দিব। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই যে মা, এটা তোমার ঘর, বসো। শোনো মা, আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। আমি আজকে থেকে ছুটি নেব। কি কও? হ্যাঁ তুমি ঠিকই বলছো বাবা দেহান। আজ থেকে বুঝছো, মোকামে যাওয়া আর মিল কারখানার সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে। আমরা এখন ছুটিতে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা। এই তো আমার লক্ষ্মী ছেলে। আর এই যে বৌমা, আর একটা কথা, এই যে সংসারের দায়িত্ব নিলে তো এই চাবির বোঝাটা তোমার বইতে হবে। আমি আর এই বোঝা বইতে পারবো না। না আম্মা, এটা আপনার কাছেই থাক। কি করতেছো বৌমা এগুলা? আমার কাছে থাকবো মানে? তুমি তো এবারে বউ হয়ে আসছো, আর এবারে একটা নিয়ম আছে। আমি যখন বউ হয়ে আসছিলাম তখন আমার শাশুড়ি এই চাবিটা আমার বুঝাই দিছিল। এখন তুমি আমার ছেলে বউ হয়ে আসছো, আমার তো শাশুড়ি হিসাবে চাবির দায়িত্বটা তোমার বুঝাই দেওয়া উচিত। হ্যাঁ ঠিকই কেছে, তোমার শাশুড়ি ঠিকই বলছে। চাবিটা নেওয়া বৌমা। আচ্ছা ঠিক আছে, আইসা বড়। হ্যাঁ চলো যাই। তুমি কি এই বিয়েতে খুশি হয়েছো? হায়াত মৌত বিয়ে সবই আল্লাহর হাতে। আল্লাহ যা করেছে তাতে আমি অনেক খুশি। আমিও তোমাকে পেয়ে আমিও অনেক খুশি। শোনো, ওই দিন যে তুমি আমার প্রথম দেখার সময় সারি মারছিলা, ওই দিন থেকে আমি তোমার অনেক পছন্দ করতাম। কিন্তু আমি জীবনেও ভাবি নাই যে সেই তুমি আমার বউ হবা। তাই এমনি করি যাতে আমি আমার সুখে দুঃখে সবসময় তোমাকে পাশে পাই। উস্তাদ আপা কেমনে জানি ম্যাচ ম্যাচ করতেছে। ম্যাচ ম্যাচ তো করবোই। আচ্ছা একটা দেড়টা মাস ধরিয়া কোনো ডাকাতি ঠিক মতো করতে পারলাম না, কোনো করতে পারলাম না। আরে মেয়ের বিয়ার কারণে সব কিছু সাইরা ভদ্রলোক হয়ে রয়েছি। বুঝতেছস না কে? মেয়েটা বিয়া দিলাম, এখন না মেয়ের বিয়ার ঝামেলা শেষ। এখন শুরু করবো, চিন্তা ভাবনা করতেছি কোন জায়গায় হাত মারন যা। আব্বা তুমি কি কইতাছো? কি আর কমু, কাকার সাথে ব্যবসার আলাপ করতেছি। এখনই আব্বা ব্যবসায় হাত দেওয়ার সময় হয় নাই। কি কস? কারণ- হয় নাই মানে? কারণ বোনটারও হবাই বিয়া দিছি না, ওটা রানো তুমি যা দেখে আসো, কদিন পরে এই ব্যবসাটা চালু করি। কথাটা ঠিকই কইছস। ঠিকই কইছে উস্তাদ। হ্যাঁ তাহলে এই তোর বোনের বাড়িতে তাহলে কালকেই যাবো। ভেজালটা সাইড আইসা
তারপরে একবারে শক্তপোক্ত হয়ে ব্যবসায় নামবো, কি কও? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন উস্তাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে চিন্তা করিস না, আমি কালকেই যাবো নি তোর বোনের বাড়ি। আচ্ছা ঠিক আছে আব্বা। মা পরি, পরিমা, আরে বাবা মা কেমন আছস? আর ওইছে মা, ওইছে। অনেক ভালো আছি। তা মা বাড়িতে আর কাউরে দেখতাছি না, তোর শ্বশুর শাশুড়ি জামাই বাবাজি ওরা কই? আব্বা আম্মা গেছে আমার খালা শাশুড়ির বাড়িতে, আর তোমাকে জামাই গেছে দোকানে। ও তা মা তুই ভালো আছিস তো? অনেক 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 ভালো আছি। ভালো আমি এই থাকলে জায়গায় আমার- অনেক সুখে আছি। এই নে। আরে বাবা, এগুলো আনার কি দরকার ছিল? আরে প্রথম প্রথম মেয়ের শ্বশুর বাড়ি আমু মিষ্টি আনবো না? আরে মিষ্টি না আনলেও চলতো। আমার আব্বা আম্মা অনেক ভালো, আমারে অনেক সুখে রাখছে। জানো, ওনারা আমারে গহনাগাটি দিয়ে ভরায় রাখছে। কি কস? টাকা পয়সার কোনো অভাব নাই, আর সংসারের চাবি আমার হাতে তুলে দিছে। হ্যাঁ? সব দায়িত্ব তোর কাছে? হ্যাঁ, সংসারের চাবিও তোর কাছে দিয়ে দিছে? বাহ বাহ বাহ, অনেক ভালো, এ তো ভালো কথা। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার সব কিছু দেখাইতেছি। হ্যাঁ চল চল। আসো বাবা, আসো, দেখো তোমার মেয়ে কত সুখে আছে। এখানে বসো। এই দেখো বাবা, এটার ভিতরে কত টাকা, ভিতরে আরো টাকা আছে। কি কোস? এত টাকা? দাও দাও দাও, এদিকে দাও। আর দেখবা আমার গহনা দেখে তোমার। এই ভিতরে যা দেখতেছো সব সোনার গহনা। আচ্ছা বাবা, এখন দিয়ে দেখ। এগুলা এগুলা সব তো? হ্যাঁ, এগুলা সব আমার। এগুলা আমার দিস, আমি রেখে দিছি। এত টাকা গয়না? হ্যাঁ? না না, এইগুলা আমার হাতাইতেই হইব। আর আজকাই যেইভাবে হোক বিয়ান সাহেবরে কইয়া মেয়ের আমার বাড়িতে নিয়ে যাম। দেখছো, অনেক কিছু আছে, আরো গহনা আছে আমার। এই যে সোনার চুড়িগুলো দেখতেছো, এইটা আমারে পরশুদিনকা বানাই দিছে। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বাবা, এইসবের কথা বাদ দাও, চলো তোমারে খাইতে দিই। আচ্ছা ঠিক আছে, চল। থাক মা, থাক। বোমা যা, দেখে শুনে বিয়াই সাহেব, যাও, হ্যাঁ? এই জামাই গেলে ভালো হইতো না? বিয়াই সাহেব, ওর উপরে ব্যবসা বাণিজ্য সব কিছু ওর উপরে দায়িত্ব। আমি তার কোনো দায়িত্ব রাখি নাই, বুঝছে? পরে যেয়ে নিয়ে আসবো। না, পয়লা পয়লা যাইবো, মেয়ের জামাই একসাথে গেলে তো ভালো হইতো। বিয়ে সাহেব, আপনাদের মেয়ের জামাই যাইবো, আমি তো বৌমার সাথে থাকতে পারবো না। আমি কালকেই পাঠাই দিমুনি, যা নিয়ে আসবো নে। ঠিক আছে বেয়াই, আপনি কালকা জামাই বাবাজিরে পাঠাই দিন। জামাই বাবাজি, তাহলে তুমি কালকে সকাল সকাল যাইও। ঠিক আছে। দিহান, যা বাবা, বৌমার একটা শ্বশুরি টাকাই দিয়ে। ঠিক আছে মা, চলেন। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল মা। যাই। সুন্দর তো হইলো, কিন্তু আমার ঘরটা যে ফাঁকা হয়ে গেল সেটা খেয়াল করলে না? এখন বাপের বাড়ি তো যাবো, এটা তো হ্যাঁ। হ্যাঁ, চলো যাই। কোকি আব্বা, তার বলে বুনের বাড়িতে জায়গা দিকে রুম। থাক, বুইনের বাড়ি, বুইনের বাড়িতেই কইছি আমি। ওগো বাড়িতে গিয়া ও সিন্ধুক বইরা নগদ টাকা দেখে আসি, বুঝলি? নগদ টাকা আর গয়নাগাটির তো অভাবই নাই। আরে ওইখানে যদি একবার ডাকাতি করতে পারি, 6 মাস না করলেও চলবো। বুইনের বাড়ি আর ইয়ের বাড়ি আছে। ঠিকই কইছেন উস্তাদ। ডাকাতের আবার ধর্ম কি? ডাকাতের ধর্ম ডাকাতি করা, সেটা আপনার পর কি উস্তাদ? তুই ঠিকই কইছস, আর কোনো কথা নাই। শোন, তোরা সব রেডিও, আমরা ডাকাতি করতে যাবো। আব্বা, তাহলে আমাদের মিশন আমাকে বুনের বাড়ি। হ্যাঁ, আমি এই জন্যে বাড়ির আশপাশে চাইরো মুরা
খুব সুন্দর করে দেখাইছি যাতে কাক পক্ষেও টান না পায় বুঝলি? আব্বা ব্যাপারটা ভেবে দেখা না। ওই, চুপ। আব্বা যা করবো তাই হবো। চুপ চুপ একটা কথা বলবি না। আপনি কেন চুপ আমার করে কিল্লি কাপাইতেছো আমাকে মারো না আমাকে মারো না না আমাকে মারো না যা পাবি সব নিয়ে আয়। আমার করে এত বড় সর্বনাশ কিল্লি করতেছো চলেন। আরে কি করতেছেন? নিতেছেন কে? একটা কথা বলবি না আগে ফার্মো কিন্তু আল্লাহ নতুন কাপড়ের গাইড কোন জায়গায় বল কেন ওটা দেখি করবেন? বল। কইতাছি বল ওই রুমে আচ্ছা তুই রুমে নতুন কাপড় বাই কর আরে আবার নিতেছেন কে? আরে আল্লাহ ওটা নিন না রান্ডি রান্ডি চুপ হ্যাঁ একটা কথা বলবি না আল্লাহ শেষ করে ফার্মো বাবা একদম চিল্লাবি না। কে করে আছো আমাকে বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও দিহান কই গেলি বাবা আল্লাহ বাবা আমার কোনো সর্বনাশ হয়ে গেছে বাবা ডাকাতে সব নিয়ে গেছে বাবা আমার আমার হাজবেন্ড আন্টিও নিয়ে গেছে গা তারপরে কইছে তুই নতুন কাপড় কাটতি কই আমি কি করবো আমার দাদা কম দিতে দিয়েছিল তাই কয়ে দিছি ভালো করছো বাবা নাই নাই যা তোর তো কিছু করে নাই না না আমার কিছু করে নাই আচ্ছা ঠিক আছে বাবা পরিমা 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 ডাক্তার যা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি হইছে? আর তোর শ্বশুর বাড়ি নাকি কালকে ডাকাত পড়ছিল আমি খবর পাইলাম। বাবা তুমি এগুলা কি বলতাছো? আমি এখনই যাইতেছি, আমি এখনই চলে যাবো। আমার দায়িত্ব হইব। পুরি এমনি সর্বনাশ হয়ে গেছে গা আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে আমি আমার কাছ থেকে এখনই শুনলাম। আমি এখন এখন কি হইব? শুনো আমি আইসে তোমার নিয়ে যাইতে মা কইছে তোমার নিয়ে যাইতে চলো যাই চলো। বাবাজি প্রথম প্রথম আমাকে বাড়িতে আইসো সাথে খাওয়া দাওয়া কইরা তারপরে যাও। কিন্তু আব্বা মা তো যাইতে কইছে আচ্ছা যাইতে কইছে যাবাই তো বিকালের দিকে যাইও। হ্যাঁ যা, বিকালের দিকে। পরিমা ওর খাবার দে আমি একটু আইতাছি। উস্তাদ ভালো তুমি বিক্রি করছি আরে ওটার কথা পরে বাড়িতে জামাই আইছে। হ্যাঁ জামাই এসে হ আমি তো ভাব টাব বুঝতেছি না জামাই আবার টের পাইলো কিনা এটাই আমার সন্দেহ। আপনি এক কাজ করেন উস্তাদ আপনি বাসায় থাকেন হ্যাঁ? ওটা দেখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই তাহলে যা এদিকে কিন্তু আমি না। আচ্ছা 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 আচ্ছা। কেন ভাত টুক পুরা খাও? না না দাও গামছা দাও গামছা এনো আসল দিয়ে মুছো। এই শাড়ি হে তুমি এই শাড়ি কই পাইলা? শাড়ি কেন? শাড়ি তো এটা আমারে বাবাই না দিছে। কি এই শাড়ি তোমার বাবা এনে দিছে? হ কেন কোনো সমস্যা হয়েছে? না না কোনো সমস্যা না। ব্যাপার কি জামাই তো মনে হয় টের পাইয়া গেছে এখন কি করি? না না এর একটা ব্যবস্থা তো করতেই হইব। কি জামাই খাওয়া দাওয়া কেমন হইলো? ভালো হয়েছে। আচ্ছা চল। হ্যাঁ এই নাও পান। আর আচ্ছা পরি
এই দাঁড়াও, আমার একটা জিনিস মাথায় ধরতেছে না। এই শাড়িটা তোমার আব্বা এনে দিচ্ছে তাই না? কিন্তু এই শাড়ি তো আমার কোম্পানির শাড়ি। হ্যাঁ, বাজারের অর্ধেকটাই তো তোমার কোম্পানির শাড়ি। তা বুঝলাম, কিন্তু এই শাড়ি তো আমি আর পর্যন্ত বাজারে শাড়ি নাই। এটা তো নতুন শাড়ি, নতুন কালেকশন। আর এই শাড়ি তো যে গাড়ি ডাকাতি হয়ে গেছে এই গাড়ির মধ্যে ছিল। তুমি এগুলা কি কইতাছো? শুন, সর্বনাশ হয়ে গেছে। কি সব না আরে জামাই বাবাজি সব যাই না গেছে। ইয়ে হ্যাঁ শুন, জামাই বাবাজিরা আজকে তোরা দুইটায় পাহারা দিবি। জামাই বাবাজি যাতে আমগো বাড়ি থেকে আজকে চাইতে না পারে, গভীর রাইতে ওরে কাইটা বস্তায় বইরা গাঙ্গে ভাসাই দিবি। বাবা তুমি এগুলা কি কইতাছো? ও নামাগো বোনের জামাই। চুপ! জামাই ও যদি বাইসা থাকে তাহলে আমরা কেউ বাসুম না, বুঝলি? দেখো বাবা, তুমি যা করবা কাজটা কিন্তু ঠিক করবা না। চুপ! আর তুমি চুপ! ওর জন্য কি আমরা জীবন দেবো? হ্যাঁ, দরকার পড়লে তোমরা দিবা, কারণ তোমরা ডাকাতি করো, তোমরা অপরাধ কাজ করো। হ্যাঁ, আমার স্বামী একজন নির্দোষ। আমি বুঝতে পারছি আসলে সব দোষ আমার। আমি যদি সেই দিন তোমার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি না দেখাইতাম তাইলে আর তোমার মনে এত লোভ জাগতো না। এই তোরা দুইটা গিয়া ওর আটকায় রাখ। জামাই বাবাজির উপরে নজর রাখবি। যা! চল না না, কেন আজকে রাইতেই জামাই বাবাজির কাইটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাসাই দিমু। তাই তো ভালো কাজ করতেছিস। ছেড়ে দে। ওরে মারে চল বাঁচাও, কে চুপ, একদম চুপ। স্যার, তাহলে আমার একটা শেষ অনুরোধ তোরা রাখ। আসলে আমার স্বামী সেই দুপুরবেলা ভাত খাইছে, তারপরে আর ভাত খায় নাই। আমি 2টা রুটি বানাই দেই, তোরা আমার স্বামীর যাই দে। আচ্ছা ঠিক আছে, যা। আর কোনো রকম যদি মুখ খোলার চেষ্টা করিস একদম শেষ যাবে। আচ্ছা আবার চেষ্টা করবি না। আচ্ছা ঠিক আছে। যা যা। এই চল, আমরা ওইখানে যেতে দাঁড়াই। চল। আরে ভাই, কি রে বলতাছ লাগে? আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ভাই কোনটা কেন কারণ আছে? আরে ঢাকা যে গুলাগুলি বাজিয়ে দিছে। তোমার বাইরে আনতে পার, তোমার তো যখন ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি তো শুনতাছি না। আরে ওই দিকে গেছে, আবার এদিকে আর করবো। ও খাবার নিতে এত কমে আজকাল বেড়ানোর কাম নাই, ঘরে বয়ে খাবারটা সেরে নিও। যাও ওই দাঁড়া, ওই মতো ঘরে ঘর আটকে চল। ঠিক আছে চল। কি রে, সব কিছু রহস্য রহস্য লাগতেছে, কিছুই বোঝাল না। আর ঝমেলা আমার এটা কি দেখে? রুটি রুটি দিয়ে গেল, কিন্তু রুটি তো আমি খাই না, বুঝলাম না এত রুটি দিছে। পালাও, হ্যাঁ তাই চলে। হ্যাঁ বিষয়টা তো আমার রহস্য রহস্য লাগতেছে। একে তো ডাকাতি, তার মধ্যে আমার কোম্পানির শাড়ি, তার মধ্যে আবার আমার আটকায় রাখছে, আবার পালাও। নিশ্চয়ই কোনো কাহিনী আছে। না, যেমনি আমার পালাইতে হইব, থাকাটা ঠিক হবে। ওরে বাবা রে বাবা, ও বাবা গো, এবার গুলেন গুলেন। আরে কি হইছে? কি হইছে? আর গেছে আরে গুলেন আগে। কি হইছে? আমার টয়লেটে যাওয়া লাগবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার আবার টয়লেট। আচ্ছা আসো, যাও। আর দূর এই টয়লেটে যাবো আমি। আমার টয়লেটে গিয়ে মানে কাজ হয় না, আমার জঙ্গলে খেতে পাথরে কাজ করা লাগবে। আচ্ছা বুঝছি, এই যে এমনি বদনা আছে, তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আসো, একটা সাহস দেবো। আচ্ছা ওদিকে দেখাতেছে, আমরা এদের পাহারা দিই। ঠিক আছে, ওদিকে চল। চল।
চল 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 মনে পড়াইছে শোয়া ওই দেখ ওদিক দিয়ে তিন ফাঁকা রয়েছে ওদিক দিয়ে বলাইছে হ্যাঁ চল হ্যাঁ হ্যাঁ ও তো গেল গা ওরে এখন ধরা তো সম্ভব না ঠিক আব্বা যদি খবর জানি আমাকে তো মাইরে ফেলাবো শোয়া বললাম না ওরে একটা সার ঠিক হবো না আরে একটা সার থেকে রা এদিক করে বেড়াছে চল আমরা যাই চল কি হয়েছে বাবা? আর কর না আসলে আমাকে বাড়িতে ডাকাত হয়েছিল আর ডাকাতি হওয়ার পরে আমি আমার শ্বশুর বাড়ি আইছি আর শ্বশুর বাড়ির লোকজন আমার আটকায় রাখছে তার জন্য আমি পালাই আইতেছি আচ্ছা তুমি কিছু ভাববে না, তুমি আমার সঙ্গে আসো। আসো ঠিক আছে আসো। চলেন যাও 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 যাও। তুমি এখানে বসো বাবা, বসো। শোনো, আমি সবই বুঝবার পারছি, ঠিক আছে? তুমি এখান থেকে বাইরে এও না কিন্তু, হ্যাঁ? আমি সব ব্যবস্থা করে নিয়ে আসতেছি, হ্যাঁ? ঠিক আছে কিনে ডাক্তার বললো বাইরে এলে বিপদ হবো আচ্ছা বাইরে এলে যেহেতু বিপদ হবো বাইরে লাভ নাই আমি এনে থাকি যাই উস্তাদের খবরটা দিয়ে দে। একটা লোক তোরা পাহারা দিয়ে রাখতে পারিস না কিসের জন্য শুন এই যে জামাইতে পলাইয়া গেল এখন যদি এই জামাই গিয়া পুলিশে খবর দেয় তাহলে কি হবে জানো আমাকে সবার ফাঁসি হবো ফাঁসি আমার ভাইদের আর মাইরো না চুপ ভাইদের আমার মাইরো না তোর জামাই যদি বাইসা থাকে তাহলে আমরা কেউ বাঁচুন না বুঝলি মরো মইরা যাও তাও আমি শান্তি পাইমু কি মইরা যামু দরকার পড়ে তোরেও মাইরা ফেলামু বুঝলি নিজে বাঁচার জন্য অনেক কিছু করতে পারি কাকা আমি সংবাদ পাইছি কি আপনার মেয়ের জামাই আপনার বন্ধু বাড়িতে আছে। কি ও দিলীপ দিলীপ দত্তর বাসায় রয়েছে এই চল চল সবাই আজকে জামাই রক্ষা নাই চল বাবা বাবা থামো এবার কি হইব পাইছি হ্যাঁ আমারই পুলিশ নিয়ে যেতে হইব এত দেরি হলাম রে একটু দেরি হয়ে গেল। বসো এখানে, বসো বসো বসো। লড়াচড়া করি না, বুঝছো? মানে মানে বুঝো না? মানে আরে আরে দাঁড়ান দাঁড়ান তো এটা তো আমার আন্টি তোমার আংটি যখন বুঝবার পারছো তাহলে তো সবই বুঝবার পারছো, তাই একটা কথাও কবা না, তাহলে চুপচাপ থাকো, নয় কিন্তু কূপ দিয়ে গলা আলাদা করে আলামো। আমার উস্তাদ আসুক তারপরে তোমার ব্যবস্থা হবো, একদম লড়াচড়া আরে আরে কি করতেছেন দেন আমি তো আপনার কিছু করিনি আমার ছেড়ে দেন ছাড়া যাবো না, তোমার কোনো ছাড়াছাড়ি নাই, তোমার মৃত্যু নিশ্চিত। আল্লাহ, আপনি কি কইতেছেন আমার ছেড়ে দেন আপনার যত টাকা পয়সা লাগে আমি দেবো না, ডাকাতদের মনে কোনো মায়া দয়া নাই, তুই জানিস না? তাহলে কিন্তু মাইয়া ভালামু। আমার মারে না আমার মারে না আমি আপনার হাত জোর করি আমার মারে না চুপচাপ থাক, এখনই আমার উস্তাদ এসে পড়বো। এই যে উস্তাদ আসছে। এই যে উস্তাদ, এই যে, দেখছেন? দেখছেন? ও আপনার কারা আমগো দেখা কি মনে হয় আমরা ডাকা ডাকাত ডাকাত। আল্লাহ আমার জানি কেমন কণ্ঠ চিনা চিনা লাগতেছে কিন্তু কার কোন সেটাই তো বুঝতেছে না চুপ একদম চুপ চিনা চিনা লাগতাছে না চিনা চিনা খালি কণ্ঠই চিনা ফেলাইছস চেহারা তো এখনো চিরস নাই তাহলে দেখ এই দেখ আমি সবুর ডাকাত তোর শ্বশুর আপনি দিলে সবুর ডাকাত কিন্তু আমি তো জানি আপনি আমার শ্বশুর আমার ছেড়ে দেন আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন আমি কিছু করি নাই আপনাকে টাকা লাগে আমি টাকা দিই শুন তুই কিছু করস নাই ঠিক আছে কিন্তু তুই যাই না গেছস এ আমি
সবুর ডাকাত তোরে তো আমি বাসায় রাখতে পারব না, তুই যতই আমার মেয়ের জামাই হস তোরে আজকে মরতেই হইব। না না আমার মাফ করে দেন, আমি আপনাকে পায়ে ধরি। বাবা শেষ করে দেন উস্তাদ, শেষ করে দেন। হ্যাঁ, তবে এইখানে না, ওরে গাঙ্গের পারে নিয়ে শেষ করে ফেলাম। না না আমার মারেন না, আমার মাফ করে দেন। আপনি এটা কি করতেছেন? আপনি আপনার মেয়ের জীবন নষ্ট করতেছেন। চুপ! আর তোর মতো একটা মেয়ের জামাই মরে গেলে কি হইব? আমি আমার মেয়ের আরো 10টা টাকা দিয়ে দেবো তোর। ওদের আমি এখানে গুলি করে মারবো। আমার মারেন না, আমার মারেন না, আমার মারেন না। মারবো না? আমার মারেন না। আব্বা ইয়া তো ফসি না কি দরকার মারা দাও। হ্যাঁ হয় না দেবো না? না 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 আমার মারেন না, আমার মারেন না। না না ও বাবা বাঁচাও রে। ও বাবা আরো চিল্লা, জোরে জোরে চিল্লা। চিল্লাইলে আমার অনেক ভালো লাগে। সেও আসবে না। না তুই যতই পায়ে ধরো, আসে আই অন্তর্টি এদিকে আসো। আমি কইছিলাম তোমাদের মতো পাপি কোনো নিস্তার নাই। তুই কামটা ঠিক করলি না মা? আমি যা করছি একদম ঠিক করছি। আমার স্বামীরে বাঁচাবার জন্য আমি তুমগো ডাকাত দল রে পুলিশের হাতে ধরাই দিছি। সবুর টাকা তোর অনেক খুঁজছি, তোর পাই না, আজকে তোর হাতে নাতে পাইছি। আয় চল চল। তুমি ঠিক আছো তো? তোমার কোনো কিছু হয় নাই? না আমার কোনো কিছু হয় নাই। যদি সময় মতো না এটা ওরা আমারই ফেলাইতো। তোমার বাবা যেরকম তা আমি আগে জানতাম না। আমার বাপ ভাই অনেক অপরাধ করছে। আমি তোমার কাছে আমার বাপ ভাই হয়ে মাফ চাইতেছি। না না তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? তোমার তো উল্টা আমার ধন্যবাদ দেওয়া উচিত। শোনো জমেলা, তুমি হইলা আমার সত্যিকারের বউ, যে বউ আমার আজকে জীবন বাঁচাইছে। যাক ভালো হয়েছে, তোমার অনেক ধন্যবাদ। চলো।